সাধনার বিভিন্ন যে পথ আর কি, যত রকম পথগুলো, এটা তো গেল একটা বাইরের দৃষ্টিতে প্রসঙ্গ মনে আসলো সেটার হিসেবে। প্রত্যেকটা ধারা, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, প্রত্যেকটা ধারার নিজস্ব একটা মুড আছে আর কি। এটা একটু বন্ধ করে দেওয়া যাবে? তাহলে ওই দিকটা একটু এমনি চাপলে এরকম তো ছাড়লে কিরকম হবে, থাক এটা দেখ চলবে। সায়েন্সের আসপেক্টে যদি আমরা বোঝার চেষ্টা করি, সায়েন্সের যখন কোনো একটা মানুষ, তুমি মনে করো তোমারই বিষয় যদি ধরি, ম্যাথের বিষয়গুলো নিয়ে যখন তুমি ডিপ থেকে ডিপার স্টেটে লাগছো, তোমার ইন্টারেস্টিং বিষয় সেই হিসাবে তুমি ওর মধ্যে গেছো। এবার তার মধ্যেও আবার বিশেষ বিশেষভাবে কিছু বিশেষ ইন্টারেস্টিং, বা সেগুলো নিয়ে যখন গভীরভাবে লাগছো বা লেগেছো পুরোনো সময় যখন করেছো, এমন অনেক সময়ই থাকে নিশ্চয়ই তার মধ্যে বেশ খানিকটা ডুবে গেলে হঠাৎ করে বাইরে অনেকটা সময় চলে গেছে। আবার কোনো কোনো সময় হয়তো করতে হচ্ছে বলে করতে বাধ্য হচ্ছি, ঠিক আগের বারের মতো যেন ডুবে যাওয়ার ব্যাপারটা সেরকম হচ্ছে না। একদম সোজা কথায় বলতে গেলে এগুলোই হলো ছোট ছোট সমাধির টুকরো আর কি। একদম স্ট্রেইটলি যদি বলি আর কি, সমাধি নিয়ে আমরা এত বিভিন্ন জায়গায় শুনে পড়ে একটা ভাবনা বা শ্রদ্ধা বা আগ্রহ তৈরি হয় না। সমাধির বিষয়গুলো কীরকম আসলেই আর কি, যদি খোলাভাবে বলা যায় আর কি, শব্দটার মধ্যেই রয়ে আছে রহস্য আর কি। সমযুক্ত ধী, ধী মানে বুদ্ধি, সোজা কথায় দয় দীর্ঘি আর কি। আমাদের বুদ্ধি সাধারণত সম থাকে না, বিষম থাকে আর কি। বিষম কীরকম, সোজা কথায় এটা এরকম হলো, এটা এরকম না হয় যদি এরকম হতো তাহলে ভালো হতো। আচ্ছা ওটাও এমন বলেছিলাম ঠিক আছে, দেখি আগামীতে এই ক্ষেত্রে এরকম বলবো বা করব। সব ক্ষেত্রেই এরকম একটা চলতে থাকে আর কি ভেতরে। এই চলা ব্যাপারটা এটাই যে যেটা হয়েছে সেটাতে ঠিক সন্তুষ্ট নয়। এই সন্তুষ্ট নয় অবস্থাটাই হলো বিষম, সম নয়, বিষম আর কি। এই বিষমতাটা কেটে যাওয়াই হলো সমাধি, একদম সোজাভাবে যদি বলি আর কি। যারা এই পথে চলেছেন মহাজন, পুরনো সময় থেকে শাস্ত্রে পাচ্ছি, গত 200 বা 300 বছর 400 বছরের মধ্যে যে মহাত্মাদের জীবনী আমরা সাধারণত পাই, তাদের মৌলিক পার্থক্যটা কি? ভেতরে হাত পা মস্তিষ্ক বা যাবতীয় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একই, মৌলিক পার্থক্যটা হলো এইটা, যে প্রণালীর মধ্যে দিয়েই তারা এসেছেন, আশাটা সঠিক হয়েছে। যদি সঠিক হয়ে থাকে তখন এখানে মৌলিক চেঞ্জটা কি? মৌলিক চেঞ্জটা আমাদের সবসময় ভেতরে এরকম থাকে, এরকম মানে একটা ডাউট, একটা ভুরু কুচকানো ভাব, দ্যাট মিনস ডাউট আর কি, সংশয়, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আবার এরকম মানে ডাউট যুক্ত অবস্থাটা, সংশয় যুক্ত অবস্থা বা অসন্তুষ্ট অবস্থাটা আমাদের অ্যাভারেজ, ওটাই প্ল্যাটফর্ম প্রায়। অসন্তুষ্ট মানে এটা এরকম না হয়ে ওরকম হলে ভালো হতো, এই একটা ভাব। এই অসন্তুষ্ট অবস্থারও বিভিন্ন ডিগ্রিজ রয়েছে আর কি, বেশি অসন্তুষ্ট, মাঝারি, কোনটা একটা হালকা অখুশি ভাব। এটা হলো আমাদের সাধারণ অবস্থা আর কি। এই মহাজনদের যাদের কথা বলছি, তাদের ভেতরটা নির্বিকল্প হয়ে যাওয়ায় এই অবস্থাটা তাদের সাধারণ নয়, এই অবস্থাটা সাধারণ আর কি। অর্থাৎ ডাউটলেস যে স্টেট বা বিয়ন্ড দ্য অল ডাউটস, ওই শব্দগুলো ব্যবহৃত হয় সেই হিসাবে আর কি। আর তোমার পড়াশোনার ওই অ্যাসপেক্টে আর কি, এইটাই ইষ্ট দর্শন হওয়া যথার্থ যদি ঘটে কারো ভেতরে আর কি, তো তখন ওই যে কর্তা ভাব এক সময় সাধন বুঝেছেন যে আমাকে সাধন করতে হবে, গুরু হতেই প্রাপ্ত হওয়া হলো বিধি, চলছেন চলা তার মধ্যেই ওঠা পড়া কামক্রোধের বিভিন্ন সময় ষড়রিপুর আর কি, টান, আবার পড়ে যাওয়া, আবার লাগা, আবার এই করতে করতে আত্মশক্তিটা প্রবল হচ্ছে।
আরও 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 প্রবলভাবে যেটা ছিলই সুপ্ত ছিল ওটা আস্তে আস্তে জাগ্রত হয়ে ধীরে 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 এই যে এখান থেকে এই পথে আসছে, তার যেমন যেমন সংস্কার ভেতরের, সেই হিসেবে অনুভূতিগুলোও আসছে সেরকমভাবে, পথের অনুভূতিগুলো আর আস্তে 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 এসে 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 এখানে যখনই এই কর্তাভাব লয় হওয়ার আগের অবস্থা আসলো, এবার যে মন্ত্রটাকে তখন মন্ত্রের ইষ্ট দর্শন হিসেবে যদি তার প্রকাশ অনুভূতিতে এলো আর কি, তখন এই যে কর্তাটা এসছিল, যে সাধন করেছিল, কর্তা মানে তো একটা ভাব, সেটা ধীরে ধীরে শুদ্ধ হয়েছে, স্থূলতা কেটেছে, তখন ইষ্টের সেই দিব্য মহিমার কাছে এই কর্তাটা তার দর্শনে স্তব্ধ হয়ে গিয়ে তাতে অভিভূত হয়ে মিলেমিশে যাওয়া আর কি, আবার জেগে ওঠা, যেহেতু শরীরটা আছে কর্তার সাপেক্ষে, কিন্তু সেই কর্তাটা আগের আর ওই কাঁচা করকরে কর্তা নেই আর কি, যেটা সবসময় মানুষের সাথে ক্ল্যাশ করার একটা টেন্ডেন্সি যেটা থাকে না, এটা এরকম তাহলে ওটা, হ্যাঁ ওই ব্যাপারটা ভেতর থেকে চলে গেছে আর কি। তার মূল কারণটা কি, ওই কর্তার পিছনে যে ইষ্টের যে দিব্য মহিমা, সেখানে কর্তাটা যেন জারিত হয়ে গেছে আর কি। মানে রসের মধ্যে রসগোল্লা একটা থাকলে রসগোল্লাটা একটা আলাদা বটে, কিন্তু ওর ভেতর বাইরে রসই আর কি। এই হলো মোটামুটি ভক্তের স্থিতি, সহজভাবে যদি বলতে চাওয়া হয় আর কি, শব্দের ইশারা আর কি। এবার অনুভূতির বিষয়টা তো যেমন, আর জ্ঞানের ক্ষেত্রে, পিওর জ্ঞানের ক্ষেত্রে আর কি, বিশুদ্ধ জ্ঞানের ক্ষেত্রে যদি জ্ঞান মানে ওই বইয়ের কচকচানি বা আমি হনু এটাকে পুষ্ট করা, বা তথাকথিতভাবে আমি আধুনিক কিছুই মানি না, ওগুলো জ্ঞান নয়, কিন্তু ওগুলো আসলে জ্ঞান জ্ঞান আসলে আর কি। হ্যাঁ হ্যাঁ ওই আর কি, টাইপ আলাদা আর কি শুধু। তো সেইভাবে চলতে চলতে সেখানে আবার সেই গুরু হতে প্রণালী পেলাম, চলতে 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 ধীরে 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 আবরণ চলে যাচ্ছে। আবরণ চলে যাচ্ছে মানে কি, মনের এই ব্যাপারগুলো আস্তে আস্তে আর কাটছে আর কি। এই জায়গাটায় বেশ কিছু মানুষের ভ্রান্ত ধারণা, ওই যে কথা হচ্ছিল দীর্ঘ অনেক দিন বইপত্র পড়ে যে পড়াশোনা করে যেটা এসো বস, বইপত্র পড়ে কি হচ্ছে, বইপত্র পড়ে উনি কি পড়বেন, বইপত্র এক হয়ে গেল গীতা, যদি গীতা পড়ি গীতার শ্লোকগুলো পড়ে নিজের মতো করে বুঝে নেওয়া। এবার আমি এই শ্লোকগুলোর মানে এই বুঝেছি শব্দার্থ, এর মর্মার্থ কি এটা তো কোনো আপ্ত মহাপুরুষকে জিজ্ঞেস করেননি, যে আমার বোঝাটা সেখানে তুলে ধরেননি যে আপনি সংশোধন করে দিলে আরও ভালো হয়, ওটা হ্যাঁ আমি বুঝলাম, হ্যাঁ তার সাথে এইটাও বুঝে নিলাম, ঠিক বুঝেছি, তার মধ্যে অনেক আবিলতা তো থাকতেও পারে। এবার গীতা পেরিয়ে গিয়ে যদি উপনিষদের মধ্যে ঢুকি, সেখানে তো আবিলতার মানে সম্ভাবনা চতুর্দিকেই রয়ে আছে। ও ব্রহ্ম, তার মানে ব্রহ্ম তো সব জায়গায় থাকে, ও তার মানে ব্রহ্ম যখন সার বুঝলাম সব জায়গায় থাকে, মনে মনে একটা ভাব রাখি যে ব্রহ্ম সব জায়গায় আছে, হ্যাঁ কাউকে বলবো না, ধীরে ধীরে কিছুদিন রাখি। ওরা তো মা কালী পুজো করছেন এখানে, শ্রীহরি পুজো করছেন মন্দিরে, কিন্তু আমার ব্রহ্ম কিন্তু সব জায়গায় আছে, হ্যাঁ আমি কিন্তু সাধারণ না। এই ভেতরে হনুটা পুষ্ট হচ্ছে আর নিজে নিজেই, কিন্তু এটা আমি এর হাসির চলে বলছি, উনি কিন্তু সিনসিয়ারলি করছেন, সিনসিয়ারলি অহংটা পুষ্ট হচ্ছে আর কি, খুব সুন্দরভাবে আর কি। ধীরে 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 1 বছর 1.5 2 3 4 5 7, না আমি হয়ে গেছি ব্রহ্মবাদী, এবং আমার ভেতরে ব্রহ্মজ্ঞানও এসে গেছে। নিজেই পরীক্ষা দিচ্ছি, নিজেই আবার হ্যাঁ এক্সামিনার, এবং সব কিছু সব নিজেই করছি, এসে গেছে। কিন্তু আরে এত বছর হয়ে গেলে এসে গেলে আর জানান দেওয়ার ব্যাপারটা না হলে ঠিক পূর্ণতা হচ্ছে না, মানে অহংয়ের পূর্ণ পুষ্টি আর কি। এবার তখন তার জন্য যা যা করণীয়, যার কাছে যে সাধন আছে, উপায় আছে, সেগুলোকে করা হয়। তো এই গেল নকল হিসেব। এবার আসল হিসেবটা কীরকম, যখনই গুরুর কাছ থেকে সত্যি সত্যি বিশুদ্ধ জ্ঞান মার্গের ধারা যদি পাই, শুরুটাই হচ্ছে তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যেটা আমরা গীতায় পাচ্ছি। দেখো বারবারই এইগুলো আমরা শুনে থাকি, কিন্তু এর মধ্যেই রহস্য আছে, বেসিকটা ক্লিয়ার করলে তো সব ব্যাপারগুলো অ্যাডভান্স ব্যাপারগুলো হয়, সব ক্ষেত্রেই তাই। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়া, পরিষ্কার কথা। শর্তটা কি, শ্রদ্ধাবান হবেন, শ্রদ্ধাবান গুরু বাক্যে নিষ্ঠা, সোজা কথা এটা, অনেক ব্যাখ্যার দিকে না গিয়ে সোজা কথা। লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে লাভ করেন, জ্ঞানম মানে জ্ঞান, তৎপরা সংযতেন্দ্রিয়, তৎপরা মানে যিনি লেগে আছেন ইন্দ্রিয় সংযমে। ওখানে প্রশ্ন হলো ইন্দ্রিয় সংযমের কথা হলো, উনি সঙ্গে সঙ্গে ওটাকে কেটে দিয়ে না একাদশ ইন্দ্রিয় মন সেটাকে করলে সব, মানে কাটাটা যেন মূল উদ্দেশ্য,
ওটাকে নিয়ে একটা সমাধানের দিকে যাবে। হ্যাঁ আচ্ছা বললেন বটে, তবে মনটাকে ইয়ে করলে তাহলে তো সব ইন্দ্রিয়গুলো সংযত হয়, সেটা তাই নয় কি? সেটা নয়, না না ওই বিষয়গুলো না, এটা করলেই, মানে বেসিক টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছ মায়া কোন ট্র্যাপে ফাঁসিয়ে রাখছে। আমি বিশেষ কিছু জানি, আমার আর জানার বোঝার কিছু নেই আর কি। হ্যাঁ এটাই। কিন্তু এইদিকে যথার্থ জ্ঞানের দিকে যখনই গুরুর কাছে গেলাম, ধীরে 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 গুরু বলে দিলেন, দেখো এই পথে চলতে গেলে পিওর জ্ঞানের কথা, সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, একদম শাস্ত্রে যদি শব্দ ধরি আর কি। সম মানে তালিবসম অসম, জ্ঞানের পথে অনুযায়ী সম মানে অন্তরিন্দ্রিয়ের নিরোধ, দম হলো বহিরিন্দ্রিয়ের নিরোধ। প্রথম দিকে মন যেহেতু স্থূলতার দিকে থাকে, গুরু বললেন একটা আভাস যে তুমি এইভাবে চলবে আর অকারণ এদিক সেদিক দেখবে না চলার সময়, লক্ষ্যবস্তু, আর বিশেষ এদিকে প্রয়োজন হলে দেখা, তাহলে কি মনের চঞ্চলতা খানিকটা কম হবে। ওর জন্য এটা দরকারি ওই অবস্থায়, সেটা গুরু বুঝলেন, কারণ ওর দায়িত্বটা তো নিয়েছেন তিনি। এবার ওর জন্য ঠিক ওই সময় কোনটা দরকার, কিছুদিন চলতে 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 তার সাথে হয়তো কোনো একটা শব্দ দিয়েছেন গুরু, সেটাকে জপ করা, আর এইভাবে আর একটা সময় পর দেখা যায় সেটা বেশ খানিকটা স্বাভাবিক হয়ে গেছে, এদিক ওদিক দেখার বিষয়টা গৌণ হয়ে গিয়ে স্বভাব থেকে চলে গেছে। তখন আর ওই নিয়মটা ঠিক আছে, এবার তুমি আরও গভীরে নজর দাও, ওই নিয়মটা গৌণ হয়ে গেছে, কেন ওটা অভ্যাস লাভ হয়েছে। সমদম অন্তরিন্দ্রিয় নিরোধ, সম অন্তরটা কিছুটা ইয়ে হয়েছে, 3 বছর সাধন করতে করতে ধরলাম কামক্রোধ ব্যাপারগুলো আছে কিন্তু আগের মতো প্রবল নেই, অথচ শরীর সতেজ। এটা আর কি, অনেক সময় শরীর দুর্বল হয়ে গেল ভাবছি কামক্রোধের বিষয়টা নেই, তা নয়, আবার শরীর খাদ্যাখাদ্য দিয়ে সবল করলে আবার ওগুলো ইয়ে, সেটা বুঝতে হবে সবল অবস্থায় সেগুলোর মোড় ঘুরছে কিনা। সম অন্তরিন্দ্রিয় নিরোধ, দম বহিরিন্দ্রিয়, তার মধ্যে এই দৃষ্টির ব্যাপারটা একটা, এরকম আরও বললে সেদিকে যাচ্ছি না, সংক্ষেপে ছুঁয়ে। উপরতি সোজা কথা হলো অন্যান্য জায়গা থেকে মনকে গুটিয়ে নিয়ে লক্ষ্যবস্তুতে নিয়ে আসা, একদম শাব্দিক অর্থ, এটা ব্যাখ্যা করলে এবার বিভিন্নভাবে ওদিকে ডিটেলে যাচ্ছি না। সমদম উপরতি তিতিক্ষা সোজা কথা হলো লক্ষ্যের দিকে যাওয়ার সময় যত রকম প্রতিকূল বিষয় সহ্য করতে হয়, প্রতিকূল মানে বিপরীত কষ্টের শারীরিক এবং মানসিক, যতটা করা যায় লক্ষ্যের দিকে রেখে আর কি, যে জোর করে আমাকে করতে হচ্ছে আর পারি না বাঁচতে পারলে। আমাদের একজন ছিলেন দাদা আর কি ওঙ্কারেশ্বরে, ওহ কতদিন হয়ে গেল এখনও সেবক পেলাম না, বুঝলে যোগানন্দ। তো আমরা মনে মনে বলি এত বছর হয়ে গেল সেবক পেলাম না, সেবক পাওয়াটা উদ্দেশ্য ছিল, সিদ্ধি লাভের পথে এগোতে পারছি না সেটা নয়। রুটি বেলছি এরকম করে উনি শিখছেন, উনি বয়সে আমার থেকে 15-20 বছর সিনিয়র আর কি। তো রুটি তিনটে করে বেলে নিয়ে ওনার এখানে গিয়ে দিয়ে আসছে, দুর্গাপূজা আসছে এরকম একটা সময় আর কি। ওরা গুরু মহারাজ নিয়ম দিয়েছেন 3 বছর এখানে থাকবি, তখন যদি ভেতরের রাজ্যের অনুভূতি না হয় 3 বছর এই প্রণালী তখন বলবি হয়নি আর কি, মানে সামান্য 1% যদি টাচ না পাস আর কি, পরমপ্রাপ্তি নয়, জাস্ট স্টার্টিং আর কি। এবার সেই হিসাবে মৌন থাকা এবং সপ্তাহে একদিন কথাবার্তা বলার, যে তুই হাটে নদী পেরিয়ে এটা হাট সবজি আনতে যেত ওই বস্তায় করে, আর বাকি ওই বাধা কাজ সেগুলো করে, আর আসনে বসে 4-6 ঘন্টা পরে একটু বেশি কখনো কম ইত্যাদি আর কি। তো এই করতে করতে গুরু ওই দাদা বলছেন যে শিখতে দেখতে আমি পিছনে দাঁড়িয়েছি, আনন্দ দুর্গা পূজা তো এসে গেল, বাংলায় কি যাওয়া হবে না, ভাববাচ্ছে কথা আর কি, তুমি কি যাবে না এটা না, ভাববা যাওয়া হবে না, ওই প্যাসিভ ভয়েস আর কি। তখন কথায় দাদা, নামটা বলছি না এখানে, দাদা গুরু মহারাজ যেরকম নিয়ম দিয়েছেন আপাতত এই 3 বছর ওটা হয়ে যাবে, তারপর দেখা যায়। আর কতদিন এখানে থাকতে হবে হে ঠাকুর। মানে ওঙ্কারেশ্বর দ্বীপটা ছিল তার পক্ষে ওই আন্দামান জেলের মতো আর কি, অথচ তিনি আমাদের থেকে অনেক আগের এই পথের মানুষ। এটা বলে সেই মানুষটাকে হেয় করা নয়, এটা একটা হাসির ছলে তুলে আসল কথায় আসা উদ্দেশ্য আর কি, মনে আসলো বলে একজনের বলার ধরন এটা আর কি। মন কীরকম হয়, মানে যেগুলোকে আমরা অনেক সময় ভাবি না যে আরে এই কোলাহলের মধ্যে আছি, নির্জন জায়গা পেলে কামনা বাসনাও কম হবে, বেশ ভালো করে ডুব দিতে পারবো, এটা একটা দিকে ঠিক। আবার আরেকটা দিকে এরকম, যদি ভেতরে সেই পরিপক্ক অবস্থা বেশ বৈরাগ্য না থাকে,
ব্যাকুলতা খুব তীব্র না হয়, তখন নির্জন জায়গায় কিছুদিন থাকতে থাকতে তখন আর ভালো লাগে না, আবার মনগুলো টানতে থাকে বিষয়ের দিকে। এবার যদি তাকে গুরু মহারাজ জোর মানে নিয়মটা দিয়ে থাকেন যে তুই এখানে থেকে এই করবি, আর কাটে না 1 বছর, কি করি আর কি, মানে প্রচণ্ড একটা অবস্থা আর কি। তো সেটা তো সেই জন্য ওই অবস্থায় গেলেই অনেক মানুষ ভাবেন যে, অনেকে লেখেন কমেন্টে আর কি এর মধ্যে, আরে কী সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, মানে কী সুন্দর, বাড়ির থেকে সমস্ত কিছু ওই কানেকশান কেটে দিয়ে আর মোবাইলটাকে সরিয়ে দিয়ে বইপত্র সরিয়ে দিয়ে যখন রাখা যায় 7 দিন 10 দিন আনকন্ডিশনালি, তখন দেখি ভেতরের সমস্ত ভাব শুকিয়ে গেছে, মানে ওই অ্যাসিড টেস্টের মতো আর কি, অ্যাভারেজ এটা হিসেব আর কি। তো যাই হোক, তো ওই বিষয়টা যেটা আসছিল সমদম উপরতি তিতিক্ষা, তিতিক্ষা হলো সেই কষ্ট সহন, মাঝে মাঝে মন না মানলেও আমাকে লক্ষ্যের দিকে যাওয়ার জন্য লেগে থাকতেই হবে আর কি, কেননা এটাই আমার বেসিক রিকোয়ারমেন্ট, অন্যের চাপে তো লেগে নেই আমি, কেন এটাকে আমি সর্বোত্তম ভেবেছি বলি তো মন এদিকে দিয়েছি। তো এইবার তিতিক্ষাটা ওই উপরতি তিতিক্ষা, তারপরে শ্রদ্ধা সমাধান। বেদান্তে শ্রদ্ধা শব্দটার সংজ্ঞা এটা দেওয়া হয়েছে, বাংলায় যদি আসি, গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস, দ্যাট মিনস শ্রদ্ধা আর কি। আর সাধারণভাবে শ্রদ্ধার বিষয়টা যদি কেউ অন্তরে আমরা ফিল করি তাহলে আরও পরিষ্কার, ওখানকার শব্দটা জাস্ট বললাম আর কি। সমাধান হলো ওই বিষম ধিটা সম হয়ে যাওয়া আর কি। ভক্তিপথের হিসাবে দেখতে গেলে সমর্পণের মাধ্যমে হয়, জ্ঞানপথে দেখতে হলে শেষে গিয়ে ওই সমর্পণের মাধ্যমেই হয় আর কি। হ্যাঁ, শব্দ অন্য ব্যবহৃত হয়, তো সমর্পণের বিষয়টাই। তো এবার এই ধাপ ধরে কেউ যদি না চলে, নিজে বসে বসে বইপত্র পড়ে ভাবি আর এদিকে ভেতরে অহংটা পুষ্ট হয়, তাহলে কি আত্মজ্ঞানের শান্তির কোনো খবর পাওয়া যাবে? এটা তো কতগুলো পাণ্ডিত্য, এই হয়ে যায় গণ্ডগোল আর কি। সেই ঠাকুরের কথা মেতে আছে না, যারা চিরকুটের মধ্যে কিছু লিখে দেওয়া আর কি, পড়ার পরে বা ফেলে দেওয়া আর কি, কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এরপর আমাকে সেগুলোকে সংগ্রহ করতে হ্যাঁ, সেগুলোকে সংগ্রহ করতে, ওই তত্ত্ব পাঠানোর ইয়েতে কাগজের মধ্যে লিখে দিয়েছে না, এইটাই বই পোস্টার, ওইটুকুই কাজ। তাই তো এই আর কি। তো সেরকম জ্ঞানপথে যদি কর্মপথেও সেরকম, যে এই সময় এই সেবাটা, এই সময় এটা করণীয় আর কি, আর এই আরতির সময় যার যেমন যেখানকার যা বিধি আর কি, শুধু এটা করতে থাকা হোক। এটা বিষয়ে অনেক গল্প বলা হয়েছে অনেক সময়, যে কোনো এক মহাত্মার কাছে গেছেন যে গরুর গোবর একত্রিত করা, ওর মধ্যে দিকে ওই নিষ্ঠাটা হচ্ছে আর কি। নিষ্ঠাটা হলে মনের এদিকে ওদিকে স্থূলতা কেটে গিয়ে ওই একমুখী ভাবটায় বছরের পর বছর থাকতে থাকতে ওই একমুখী ভাবটা ওই সবিকল্প সমাধিরই রূপ, একদম সোজা কথা শব্দ দিয়ে যদি বলি সবিকল্প সমাধির রূপ আর কি। সেটার চূড়ান্ত অবস্থা গেলে সেটাই নির্বিকল্পতে চলে যায় আর কি। তো বিষয়গুলো স্বাদের আর কি, তর্কাতর্কির বিষয়ও নয়। আমি হনু, নিজেকে হনু করা মানে তো নিজের কষ্ট বাড়ানো মনের। কবিরদাসজির একটা এর মধ্যে পাওয়া যায় আর কি, রাজস্থানে যে অঞ্চলে থাকা পুষ্করে বা তার পরে পরে মাঝে মধ্যে যখন যাওয়া হয়, ওখানে বেদান্তের প্রচার বিশেষভাবে আর কি। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া চাষ করেন, সন্ধ্যার পরে যখন ফাঁকা হন সেই সময় ফিরে এসে তখন বেদান্ত চর্চা, হয়তো লেখাপড়াও জানেন না অনেকেই আর কি, কিন্তু মুখে 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 তাদের মধ্যে ভালো সাধকও আছেন কেউ কেউ, ওইভাবে তার সাথে ধ্যানস্থ হয়ে চলতে চলতে বেশ ভালো একটা অবস্থা আর কি। আবার একদল মাস্টারমশাইরাও আছেন যারা পড়াশোনা ইত্যাদি করান গভর্নমেন্ট স্কুলে বেশিরভাগ আর কি, তারা তার সাথে সাথে এগুলো চর্চা করেন আর কি। এবং তার মধ্যে হাতে গোনা কয়েকজন মানে জানার মধ্যে যারা বেশ নির্মল পবিত্র ভাবের, এবং সত্যি সত্যি নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারলে সেগুলো সংশোধন করে সেভাবে চলার চেষ্টা, যে আমি অনু, এই ব্যাপারগুলো না। কিছু মানুষ এরকম মানে ভেতরে নির্মলতা পবিত্রতার বিষয়টা যদি নাই হয় তাহলে তো সেই পরিবেশটাই তৈরি হয় না, একটা অন্যরকম। তো ওই কবিরদাসজির একটা কথা, ওই অঞ্চলে বেদান্তের চর্চা তার সাথে কবিরপন্থী, তার মধ্যে বিকৃত দিকগুলো এখানে আলোচ্য বিষয় নয় আপাতত। তো ওখানে ভালো যেটা কবিরদাসজি একটা এর মধ্যে পাওয়া যায় দোহা বোধ হয় আর কি, কবিরা মন নির্মল भयो जैसे बहता नीर, पाछे पाछे हरि फिरत कहत कबीर कबीर।
কবিরদাসজি নিজেকেই বলছেন আর কি, নিজের নামটাই সম্বোধন করে, কবিরা মন নির্মল ভয়ো, হে কবির মন যখন নির্মল হলো, জৈসে বহতা নীর, প্রবাহমান জল আর কি, নদী, স্বচ্ছ জল, ওই অবস্থা হলে কীরকম বলছেন তারপরে, যেন তার পশ্চাতে পশ্চাতে ভগবানই যেন যাচ্ছেন এবং তিনি ডাকছেন হে কবির কবির আর কি, পাছে পাছে হারি ফিরত कहत কবির কবির। তো ভেতরে নির্মলতা শুদ্ধতা বাড়তে থাকলে কি হয়, তখন কাউকে অসম্মান করে যে তৃপ্ত হওয়ার এই ব্যাপারটাই তো চলে যায় আর কি। আমরা যদি ভেতরের সুখই চাই, তৃপ্তি চাই, তাহলে তো যেটা করা মাত্রই ভেতরের তৃপ্তিটা একটু গার্ড হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে, সেটা করব না। ভুলে করে ফেললে পরে সংশোধন করার চেষ্টা করব, এই তো। তো ওই পথ ধরে আর কি, মহাজনদের পথ সব সময় ওইটাই আর কি। ওইখানে কোনো এক জায়গায় মহাত্মা, নাম করছি না, বর্ষানায়, ওইখানে তার সেবক একজন ছিলেন, মানে এখনো আছেন, একটু বাহ্যিকভাবে একটু বিনোদী ভাব আর কি, একটু হাসি ঠাট্টা এরকম ভাব, কিন্তু মূল বিষয়টা ঠিক আর কি। তো এই মূল যিনি ওখানকার মহাত্মা, তার অনুপস্থিতি, তিনি ঘরে আছেন, তখন এইদিকে প্রসঙ্গ করে আমাদের বলছিলেন বা অন্য কাউকে বলছিলেন আর কি, বলি ये एक अद्भुत बात है महाजनों के अनुगत होके रहना, মানে কারো সান্নিধ্যে গিয়ে তার অনুগত হয়ে থাকা, এটা যে কত মানে নিরাপদ। যখনই আমি মেন, এবার আমি মেন হওয়া মানে এই বিভিন্ন মায়ার বাধা এসে তাকে কখন যে কোথা থেকে ফাঁসিয়ে নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই আর কি। হ্যাঁ, নিজেও বুঝতে পারে। মায়া তো ওইটাই, যেটা বুঝতে পারা যায় না, সেটাই কঠিন বাধা, যেটা চেনা যায় না। তো সেই প্রত্যেকটা পথের মধ্যে পথ চলারই একটা আলাদা শান্তি আছে, যদি কেউ মানে সঠিক চলা হয় আর কি। আর গুরুবাক্য পালন এটা কোনো কষ্টকর নয়। একটা অবস্থা আসে যে তখন পালন না করতে পারলেই ভেতরে কষ্ট হয় আর কি, তখন ওইটাই তো শান্তির জায়গা আর কি। এত বেশি তার্কিকতা বা এগুলোর মধ্যে মন ফেসে গিয়ে এত স্থূলতায় ফেসে গেছে না, এই শব্দগুলো বলি, আরে বাবা আমি আমার স্বাধীনতা বিসর্জন দিয়ে দেবো, এগুলোই তথাকথিত মানে মানবতাবাদ বা ওই জায়গা থেকে উঠে এসেছে। হ্যাঁ, ওই ব্যাপার। এরা সেভাবে ইন্টেলেকচুয়ালও নয়। হ্যাঁ, যে স্বাধীন সেই তো স্বাধীন করতে পারে। হ্যাঁ, তাই তো। এরা যে অরিজিনালি ইন্টেলেকচুয়াল তাও নয়, একটু গেলেই দেখা যাচ্ছে বুদ্ধি আর কাজ করছে না, হেজি হয়ে ঢুকতেই পারছে না ওখানে। এদের ধারণা এরা ইন্টেলেকচুয়াল আর কি। যে এমন যদি হয় যে আমি যা জানি যে তর্কে হারি আমি মেনে নেবো, এই ব্যাপারটাও যদি হয় তাহলেও ঠিক আছে, কিন্তু সেটাও না, সেটা নয়। তো সাধনা হলো ভেতরের আরামের বিষয়, শান্তির বিষয়। সব ধারা আর কি, সব ধারার নিজস্ব মানে শোভা সুগন্ধ রয়েছে আর কি। মায়ের ভক্তি যদি সে পথে কেউ চলার চেষ্টা করেন, সেই দিব্যতা, সেই মানে স্নিগ্ধতা আর কি, নির্মলতায় মনমগ্ন হয়ে 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 একসময় কর্তাভাব হয়ে গেল, গৌণ। শ্রীহরিকে যদি ইষ্ট বা রাধারানী বা সেরকম রাধা গোবিন্দ, সেইভাবে চলতে চলতে সেই ধারা অনুযায়ী সেভাবে মা দুর্গা, ভগবান শিব, সেই সবই একই আর কি। নির্গুণ নিরাকারের পথে স্বচ্ছভাবে চলতে চলতে আস্তে আস্তে কর্তাভাবগুলি কি ভেতরটা নির্মল শান্তি, সবাইকে আপন মানে নিজেকে যেমন ভালো লাগে না, সেই ধরনের ভালো লাগা আস্তে আস্তে তৈরি হতে থাকবে আর কি। কিছু মানুষ এই কথাগুলো নকল করে রাখেন, দেখি এখানে ভিডিওগুলো শোনার পর তাদের সাথে দেখা হওয়ার পর পরে যখন আসেন টাসেন আর কি, ওই স্ট্যাম্প নেওয়ার মানুষের মতো, না তাহলে হ্যাঁ মহারাজ, কিন্তু সবার প্রতি একটা বেশ ভালোবাসা জাগছে। আমি দেখি টোটাল বানানো, এবং বানানোটাও ভালো হয়নি, নকল যেটা করেছে সেটাও ভালো হয়নি, বোঝা যাচ্ছে টোটাল। যা বাবা, এই কিছুদিন আগে করলাম, এই 1.5 মাস যেতে না যেতে হঠাৎ এসে আবার নকল। যা ছিলেন সেটাই ভালো, নকল করে দুঃখ বাড়িয়ে লাভ কি? তো ওই যেটা মূল, প্রত্যেকটা পথের স্বাদ রয়েছে,
দেহাভিমানে গলিতে, শ্লোকটা দেহাভিমানে গলিতে বিজ্ঞাতে পরমাত্মনি। দেহ আমি, এইটাই আমি, এই যে ভাবটা বিগলিত হলে, দেহাভিমানে গলিতে বিজ্ঞাতে পরমাত্মনি, পরমাত্ম তত্ত্ব জ্ঞাত হন। জ্ঞাত হন মানে এই অনুভূতির বিষয়টা শুরু হয় আর কি, অর্থাৎ অনুভূতি নেমে আসে। বিজ্ঞাতে পরমাত্মনি, এইটা যদি হয়, এটা হলো খুবই মানে দিব্য জায়গার হিসেবে। যদি সত্যি সত্যি কারোর ভেতরে এই অবস্থাটা আসে, তারপরের পংক্তিতে তাহলে কি হয় ব্যবহারিক ক্ষেত্রে সেটা বলছেন। তারপরের পংক্তি, যত্র যত্র মনো ইয়াতি, যেখানে যেখানে মন যায়, যত্র যত্র মনো ইয়াতি, তত্র তত্র, সেখানে সেখানে, সমাধয়া, সেখানে সেখানেই সমাধিটাই থাকে আর কি, সহজ সমাধি যেটাকে বলা হচ্ছে আর কি, জ্ঞানপথের হিসেবে যদি শব্দের হিসেবে। তো আসল বিষয়গুলো তো আনন্দের, তৃপ্তির আর কি। আর এগুলো খুবই মানে তাৎপর্যপূর্ণ। ওই যে পড়া যায় না, তোমাকে এই দেওয়া হলো, খুব ছোট্টখাট্ট সাধারণ নিয়ম, এটা তুমি আর এই মন্ত্র এইভাবে একটি বছর করো, তারপর দেখা করে বলো। এটাই পুরোনো সময়কার রীতি ছিল। কেউ কোনো জিজ্ঞাসা যখন রাখতেন, মাফ করবেন, তো জিজ্ঞাসা যখন তখন কি চট করে উত্তর দেওয়া হতো না, একটু গভীর জিজ্ঞাসার উত্তর। পুরনো বিধি যেটা আমরা পাই শাস্ত্র থেকে, তখন বলা হতো তপা, তপ মানে তপস্যা করো আর কি। এবার তপস্যা হয়তো প্রণালী বলে দেওয়া হয়েছে বা তখন সংকেত করা হলো, সেটা দিয়ে এক বছর করার পর যেই মনটা বেশ খানিকটা গভীর জায়গায় গেছে, তখন যেটা প্রশ্ন করেছিলেন সেই বিষয়টার অনেকটাই তার ভেতরে ধারণ হয়ে গেছে আর কি। এবার তখন ইনি সংকেত করে দিলেন, বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে, তখন বলছে তুমি হ্যাঁ ঠিকঠাক আর কি, বলে হ্যাঁ এটাই আর কি। তারপরে একটু সংশয় আছে আর কি, তাহলে এইটা তারপর আবার বেশ কিছুদিন করতে 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 একটা সময় পর কীরকম মনে হচ্ছে, আমার এইরকম মনে হচ্ছে সঠিক, এইরকম আর কি। তার কারণটা কি, তখন ওই শব্দ দিয়ে উত্তর কানে শুনে নিলাম, এখানে হৃদয় হাজার জঞ্জাল, ধারণই হচ্ছে না। হৃদয়টাকে পরিষ্কার করে দিলে ওই প্রশ্নের উত্তরটা ধারণ হয়ে যাবে, অর্থাৎ সমাধান আর কি। এই ছিল ধারা। বেশ কিছু মানুষ অনেক সময় বলেন, হ্যাঁ মহারাজ আমি বলছি ঠিক, কিন্তু আপনাকে বোঝাতে পারছি না, এই ব্যাপারটা যদি আপনাকে বোঝাই তাহলে তখন বুঝতে পারেন। মনে মনে এখনও আপনার কথা শব্দ শুনে বুঝতে হবে, তারপর আবার আপনাকে কিছু বলা, তাই তো মুশকিল বিষয়গুলো। মানে আপনার অস্তিত্বই বলে দিচ্ছেন যে আপনার ছোটবেলা থেকে নিয়ে এখনকার যে স্টেটটা, সেটা আপনি কথা না বললেও সেটা তো জলের মতো পরিষ্কার। এটা শোনার ভান করতে হয় বলে ব্যবহারিকতা, সেই জন্য ঠিক আছে সেটা। এবার সেটা নিয়ে যদি লাগাতার কেউ 2 ঘন্টা 2.5 ঘন্টা বলছেন শুধু, এবং মাঝে মাঝেই শুনুন কিন্তু নাহলে বুঝতে পারবেন না, মনে হলো বাবা এ তো একটা অদ্ভুত, এ তো ভয়ঙ্কর পরিশ্রম, অনেকক্ষণ বসে আছি আর ভালো লাগছে না, শুনতে একদম স্থূল কথা, কিন্তু যেতেও দিচ্ছেন না আবার। তো অনেক দিকে অনেক জায়গার বহু রকম কাণ্ড আর কি। আরে তার কারণ কথার পেছনে প্রাণ নেই তো কোনো, তার তো এগুলো শোনানোটাই উদ্দেশ্য, যে শোনার পর যে কিছু একটা বিশেষভাবে লাগবে সেটাও লাগে না, ওই ঘুরিয়ে ফিরিয়ে স্ট্যাম্প যে এইটা কিন্তু বোঝালাম আর কি, এই আর কি। একজন গাজার নেশা করতো আর কি, সে বোধহয় নেই পৃথিবীতে এখন আর, নাম বলাই যায়, নাম চন্দন। রাত্রে 12টা নাগাদ ওঙ্কারেশ্বরে যেখানে ছিলাম আশ্রমের বাইরের দিকে একটা ঘরে বিশেষভাবে বসার জন্য, ওইখানে সাধন 11টা-12টার সময় সে এসছে, দেখা হয়েছে, টাইমটা প্রায় ওরকম আর কি। যেহেতু রাস্তার ধারে ঘর, পাহাড়ের অনেকটা, ওইখান দিয়ে যাতায়াত করে পরিক্রমার লোকজন, ওখানে এসে বিভিন্ন টুকটাক কথাবার্তা, এবং শোনা হচ্ছে। শুনলে আশ্চর্য হবে, এটা একদম শাব্দিকভাবে সত্য। কথা যখন শেষ হলো তখন মঙ্গল আরতি হচ্ছে আর কি আশ্রমে। মঙ্গল আরতি 5টা নাগাদ ভোরবেলায়, 12টা থেকে শুরু হলো, ভোর 5টা নাগাদ মঙ্গল আরতি হচ্ছে। তারপরে শুয়ে শুয়ে শুনছি, কিন্তু ঘুমাইনি, কিন্তু ঘুমটা ওই সময় মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে ছিল, বাট প্রচণ্ড ঘুমে যে ঘুমিয়ে পড়ব সেরকম ছিল, আসেনি তখন।
আর আগ্রহ ছিল শোনার আর কি। পিছনে একটা ওই সময় ভাবনা ছিল, যদি এত শোনার পর তার দুঃখের কথা, তার ভাবের, তারপর যদি এইটা সুযোগ পাই তার গাঁজার নেশাটাকে একটু কমিয়ে দেওয়ার আর কি, প্রবল যেটা করে আস্তে 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 যদি ছাড়ানো যায় সেই হিসাবে আর কি। তো তারপর সে এসে চাইতো আর কি পয়সা, তখনকার সময় 5 টাকা মনে করো আর কি। তো কখনো সখনো 1-2 বার বোধহয় দিয়েছিলাম, সেই খরচার খাতায় আমাকে লিখতে হতো এই যোগানন্দের জুতা সেলাই বা যোগানন্দের খরচ 5 টাকা ইত্যাদি। সেটার ওনারটা উল্লেখ করিনি আর কি। তার বয়স তখন ছিল 20-র কাছাকাছি, 20, এবং শরীর এত ঝাঁঝরা হয়ে গেছিলো, একটা ধাক্কা দিলে পড়লে হয়তো সেখানে পড়েই হয়তো মারা যাবে আর কি। মানে এত খেয়েছে আর সেই শরীরের সেরকম খাওয়া দাওয়া নেই। 1-2 বার বোধহয় দেওয়া হয়েছিল আর কি। আস্তে আস্তে ওই 4বারটা কমিয়ে 3বার, 3বার থেকে 2, 2 থেকে 1, আরও কম আর কি। তারপর একটার সময় আস্তে 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 কোথায় চলে গেল আর খোঁজ পাইনি আর কি। তো কত রকম জীবনে ঘটনা, ওই যে বললাম না এরকম বহু দিকের বহু রকম ঘটনা আর কি। ওপেন লাইফ তো, মানে বাহ্য তো বহু জায়গায় বহু দিকে যেতে হয়েছে, সেখানে মান অপমান, ভালো মন্দ, বাইরের ঝড় জ্বালা, কত রকম কাণ্ড আর কি। এখন নিজেই স্মরণ আসলে মনে হয় গল্পের মতো আর কি। ভুলে গেছি বেশিরভাগ, প্রসঙ্গ আসলে মনে পড়ে আর কি। তো যাই হোক, মূল বিষয়টা হলো ওইটাই আর কি। ঠিক ঠিক সাধনা হলে তখন একে কেটে দেওয়া, ওকে কেটে দেওয়া, আমি বিশেষ, এগুলো নয়, এগুলো ইন্ডিকেটর হিসেবে যে বুঝিয়ে দেওয়া সূচক হিসেবে, এগুলো নয়, উল্টোটা আর কি। আন্তরিকতা বাড়তে থাকবে, কেন মনে যে স্থূল ভূমিতে ওই কাটাকাটি এই আমি হনু, সেটা তো আস্তে আস্তে ডিপার স্টেটে যাচ্ছে, গভীরতর স্তরে যাচ্ছে, আর সেখানে এই ব্যাপারগুলো ঠাই মানে থাকে না আর কি। এই আর কি, ওই যে দেহাভিমানে গলিতে বিজ্ঞাতি পরমাত্মনি যত্র যত্র মনুয়াতি তত্র তত্র সমাধয়া। একজন জ্ঞান পথের মানুষ যদি সত্যি সত্যি এরম টার্গেট করে একদম প্রণালী ধরে যেখান থেকে যার শ্রদ্ধা, যার যেখানে হৃদয়ে চলতে থাকেন, এই অনুভূতি হবেই হবে আর কি। যে আগে হতো 200 বছর আগে, এখন হয় না, কম হয়ে গেছে, বা এরকম নয়। আন্তরিকতা হলেই সেদিকে হবে আর কি। ওঠা পড়া বিভিন্ন রকম থাকবে, কিন্তু লেগে থাকলে তো হবেই। তা সেটা আন্তরিক চাহিদা আর কি। ওটাই বেসিক, ওটাই, হ্যাঁ ওটাই মৌলিক চাহিদা, ওইটাই আর কি। সব জায়গার নিজস্ব ভাব রয়েছে। বৃন্দাবন, মথুরার, তার মূল যে ভাব আর কি, ওখানকার সাধনা খুব গভীর ভাব। কাশীর যে ভাব খুব গভীর জ্ঞানের ভাব আর কি, যদি অরিজিনালি নেওয়া যায় আর কি। হরিদ্বার ঋষিকেশ থেকে ওই গোমুখ পর্যন্ত যদি দেখি, ওইদিকেও সেই রকম জ্ঞান এবং যোগ মিশ্রিত আর কি। কাশীতে মূলত জ্ঞান প্রধান, মূলত আর কি, কোনোভাবে তো সব জায়গায় সব কিছু থাকে। অযোধ্যার দিকে একরকম, এদিকে নর্মদার তটে একরকম। দূর থেকে একে অপরকে দেখলে ওখানে নর্মদা মা হচ্ছেন, যেটা করা হয় ভগবান শিবের কুমারী কন্যা হিসেবে আর কি। একে অপরকে দেখলে দূর থেকে নর্মদে হার, মানে ফাঁকা নদীতে এরকম আওয়াজগুলো এরকম। ওই দিক থেকে আবার তাকে একজন উত্তর দিলে অনেক দূরে দেখা যায় পরিক্রমাবাসী ফাঁকা জায়গা দিয়ে চলছে, কিলোমিটারের পর কিলোমিটার। ওদিক থেকে হর হর নর্মদে, আমি আসতে করলাম এটা। নর্মদা মার ওখানে ভাবটা হলো এরকম সাধকদের, যে মায়ের শরণাগত হয়ে আছি, আমার সব দিকে তিনি রক্ষা করুন, আমার ওঠা পড়ার সব কিছু তিনি সামনে রাখুন, যা কিছু আমার মধ্যে আছে মানে নেতিবাচক আর কি, সেগুলো তিনি ধুয়ে মুছিয়ে করে দিন এবং সব দিক থেকে রক্ষা করে মূল জায়গায় পৌঁছে দিন আর কি। এই ভাব আর কি। ওখানে আমাদের জ্ঞানপথের, আমার জ্ঞানমার্গী গুরুদেব যার আশ্রয় পেয়েছিলাম, স্বামী রামানন্দ সরস্বতী, কয়েকবার চর্চা বোধহয় হয়েছে এখানে মধ্যে। তো তার যখন বয়স খুব সম্ভব এই 22 থেকে নিয়ে 30-এর মধ্যে আনুমানিক, তো ওনার গুরুদেব ওনাকে আশ্রমে একটু অন্য জায়গায় গিয়ে আশ্রমের দায়িত্ব দিয়ে গেছেন, 1-1.5 মাস 2 মাস কম বেশি হয়তো, কোথাও গেছে পরিব্রজন বা যাই হোক। তখন আশ্রম মানে কি, পশ্চিম বাহিনী নদী মা নর্মদা, তার দক্ষিণ তটে ওটা আশ্রম। আশ্রমের নামটাই বলে দিই, মার্কণ্ডেয় সন্ন্যাস আশ্রম আর কি। হ্যাঁ, ওঙ্কারেশ্বরে গেলে ওটাই একটা আশ্রম। ওখানে যে কোনো পরম্পরার সাধক
থাকতে পারেন, সাধন ভজন করতে পারেন, তখন এরকম ছিল, এখন জানি না একটু এদিক ওদিক হয়েছে কিনা। তো এই রামানন্দজি যিনি তিনি তখন ব্রহ্মচারী, সাদা বস্ত্রে বোধহয় আর কি প্রথম। তো সাধন, সারাদিন আশ্রমের সেবা, দায়িত্ব থাকলে সেবা কাজই বেশি, তার সাথে সাথে নাম স্মরণ, আর হয়তো আসনে বসে 2-3 ঘন্টা জব, ভোরবেলা আর সন্ধ্যা এরকম। তো সেরকম করে 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 এবার গুরুদেব অন্যত্র গিয়েছেন। তো আশ্রমে প্রায় 20-25 জন কম বেশি মানুষ ছিলেন আর কি, কিছু পরিক্রমাবাসী ভক্ত আর কিছু সাধু সন্ত হয়তো মিলিয়ে মিশে। তো যে গম টম যেগুলো আছে, আনাজ, এটা হচ্ছে 7 দিন মতো চলবে আর কি, তারপরে আর নেই। গুরুদেবী ওগুলো ইয়ে করতেন, কোনো না কোনো জোগাড় হতো আর কি। তো রাত্রিবেলা 7:30-8টার সময় চুপচাপ সাধনের হিসাবে বসেছেন। এবার দায়িত্ব থাকলে তখন মনের মধ্যে চিন্তা আসেই অনেক সময়, একটু হালকা মনের মধ্যে ভাব এসছে যে নদী, আর এদিকে পাশে আসন পিছিয়ে বসা, আর এদিকে কয়েকটা ঘর আর কি। এটা ধরে নাও মোটামুটি 2025, মানে এই 65 বছর আগের কথা প্রায় আর কি, আনুমানিক আর কি। আর ওদিকে সাপ প্রচুর আর কি। আমি বাড়ি থেকে বেরোনোর পর ওই জায়গায় বিশেষ সাপ দেখেছিলাম আর কি, নর্মদাতে আর কি, মানে খোলা জায়গায় আর কি, চিড়িয়াখানা ছাড়া আর কি, প্রচুর বিষধর সাপ আর কি। তো ওখানে একটুখানি ওই চিন্তা করে, রাত্রেবেলা অন্ধকার, লাইট টাইটের ব্যাপার, এই সমস্ত লাইট টাইটে তখন ওই বাতি টুকটাক যেগুলো ঘরে জ্বালানো হয় আবার বুঝিয়ে নেওয়া হয়। আস্তে করে এরকম ভাবনা এসছে, একটু একটু তন্দ্রা মতো এসছে, ঘুমের মতো আর কি, হালকা একটু এরকম ঝুরুনি। সত্যি ঘটনা এটা আর কি, কোনো বানানো রূপক নয় যে এটার দ্বারা কিছু বোঝান, একদম অক্ষরত সত্য আর কি। শাব্দিক ভাবে খচ 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 করে শুকনো পাতার মধ্যে দিয়ে হেঁটে আসলে যেমন হয় সেরকম আওয়াজ, ঠিক উনি যেমন বসে আছেন আমাদের, ওনার সামনে দেখছেন যে একজন মাতৃমূর্তি আর কি, ওনার দিকে এইভাবে মানে দৃঢ়ভাবে, হালকা ক্রুদ্ধভাবে যেন তাকিয়ে আছেন আর কি। ওই মুহূর্তের মধ্যে উনি দেখতে দেখতেই একদম সত্যি সত্যি আর কি, মানে মুখে একটা থাপ্পড় আর কি, চর গালে আর কি, একটা চর দিয়ে ওই অন্ধকার ফাঁকা শুনশান থমথম, মানে বহু দূর পর্যন্ত, মানে ওই আশপাশে কয়েকটা ঘরে যে যার তো শুয়ে টুয়ে পড়েছেন ওই সব মানুষজন, ইনি আলাদা ওখানে বসে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করছেন, একদম শব্দটা যতটা মনে আছে বলি, তু সাধু হুয়া কিতনে দিন? 12 সাল। মানে প্রথমে হ্যাঁ এইটাই, 12 সাল হুয়া কি নেই। মুহূর্তের মধ্যে এগুলো সবই কয়েক সেকেন্ডের ব্যাপার, প্রায় ওরকমই হয়েছে আর কি। ইনি অনেক ছোট বয়সে বেরিয়েছিলেন। আরেকটা থাপ্পড় দিয়ে, একদম সত্যি সত্যি থাপ্পড়, উনি যেটা বলেছিলেন আর কি, যে 12 সাল মে क्या मैं तुझे कभी भूखा रखी हूँ, এটাই জিজ্ঞেস করেছেন আর কি। তো ইনি ওদিকে তাকিয়ে আছেন এবং মনে ওই রিলের মতো আর কি, মনের মধ্যে ভাবনা যে কত জায়গায়, পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, বহু জায়গায় যাওয়া হয়েছে, এমন নির্জন জায়গায় যাওয়া হয়েছে যেখানে মানুষও জানেন না যে ওখানে সাধু আছেন, যে গিয়ে কিছু দুটো রুটি দিয়ে আসে, জানেনও না আর কি। কিন্তু সেখানেও দিনে একবার হলেও কোনো না কোনোভাবে খাবার জুটে গেছে আর কি, এটা তার মনে পড়লো আর কি। তো কিন্তু এই দিকে ওই দুটো প্রশ্ন আর কি, 12 সাল হুয়া কি নেই, 12 বছর হয়েছে, ইসমে क्या कभी मैं तुझे भूखा रखी हूँ। তো এদিকে দেখতে মুহূর্তের মধ্যে দেখলেন এবং তারপর থেকে নেই আর কি। রামানন্দজি বেদান্তে, পিওর বেদান্তে, কিন্তু এগুলো বলতেন না, খুব সামান্য শব্দে বলেছিলেন এগুলো আর কি, অনেক পরে আমরা যখন ওনার মুখে শুনছি তখন ওনার বয়স বোধহয় 70-এর আশপাশে আর কি। আর এটা ওনার ওই 20-25-30-এর মধ্যেকার বোধহয় ঘটনা আর কি বয়স। তখন বলছেন আর কি, তারপরে ওই বলতে গিয়ে বলে উস দিন দিমাগ সে ইয়ে বাত নিকল গই, আগে ক্যা হোগা, এইটা বললেন আর কি। মানে আগামীতে কি হবে, এটা যদি এরকম হয়ে না হয়ে ওরকম হয়, এই বিষয়টাই বেরিয়ে যায়, তখন বুঝতে পারলাম যে সব কিছুই তিনি নিশ্চিত করে রেখেছেন আর কি। এটা বলতে বলতে রামানন্দজি ওই এর মধ্যে বলছিলেন, প্রবচনের মধ্যে স্বামী রামানন্দ বলছিলেন, বলে जो परमात्मा बालक गर्भ में आए और बालक जन्म होते ही माता के शरीर में उनके भोजन का प्रबंध कर देते, बुझते पारछो तो, भोजन के प्रबंध कर देते हैं। जो परमात्मा हमारी श्वास चलाते हैं, श्वास हम जानबूझ के नहीं चलाते, तो फिर भी हम अविश्वास करते हैं क्या वो हमें संभाल रहे या नहीं संभाल रहे।
এই কম কথায়। তারপর এটা বলেছিলেন, বলে এটা ওই সময়কার প্রেজেন্ট টাইম, बोले अभी नर्मदा जी में स्नान करने के लिए जाऊं तो डुबकी लगाने के बाद वहीं से आश्रम की तरफ आऊं या किनारे किनारे चल दूं, ये हमें ही पता नहीं। ওনার বক্তব্য কম কথায় আর কি। এটা আমি একটুখানি বোঝার জন্য একটু করে বললাম, আর ওগুলো শব্দগুলো ওই রকম। তো সত্যি এত রকম চালাকি, এত জটিলতার কি দরকার? সহজ সরলভাবে লেগে যায় জীবনের এইটুকু সময়, এই যে একটা ছোট্ট মাথা, এটাকে নিয়ে এত রকম সহজ সরলভাবে লেগে যাওয়ার ওই পবিত্রতার একটু ছোঁয়া পেলে তখন আর মানুষের ভালো লাগবে না, দরকার ছাড়া তর্ক। এই আর কি। আর সাধনা ঠিক ঠিকভাবে যদি চলে, সাধনার সফল তো হবেই। এই আজকে আমাদেরই ছোট্ট জীবন দেখো না আর কি, এই মহাজনদের কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে একটা মানুষকে ভগবানের ইচ্ছা কখনো চাপলুসি কিছু করতে হয়নি, কোনো রকমভাবেই আর কি। এখানে যিনি জায়গার বিষয়টা ইয়ে করেছেন, সম্মান সবই আছে, হ্যাঁ আসুন বসুন, সবাইকে যেমন সবাই চেয়ার যদি সম্ভব হয় সবাই চেয়ার, সবাই যদি নিচে সম্ভব হয় নিচে, সবাইকে হয়তো এগিয়ে দিতে যাওয়া হলো, ওনাকেও এগিয়ে দিতে যাওয়া, যে আপনিই ভালো আপনি দিলেন বলে হলো না, এটা তো মাধ্যম। কেন ওনাকে যে কিছুই জানতাম না, যেমন যেমন ভেতর থেকে ইয়ে আসছে সেইভাবে আসা এবং সেইভাবে যোগাযোগগুলো সেইভাবে সেই হিসাবে সর্বদা সম্মান, শিষ্টাচার, আন্তরিকভাবে। কিন্তু সেটা বলে যদি আমি তার চাটুকারিতা করি তাহলে তো তার ক্ষতি করা হবে আসলে। সবার ক্ষেত্রেই এইটা আর কি। কেউ বলছেন অমুক জিনিস করুন, কেউ বলছেন এই জিনিস করুন, ওই জিনিস, মনে হয় যদি সত্যি সত্যি এই দিকে মনটা সেদিকে লাগিয়েছেন তাহলে তিনি কি ব্যবস্থা করবেন না? বাকিগুলো তো মাধ্যম কতগুলো আর কি। এই আর কি। ওই একটা শ্লোক আছে, খুব বিখ্যাত শ্লোক গীতাতে এই বিষয়ে, হয়তো শুনেছ, অনন্যাস চিন্তয়ন্তি মাং ये यना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্যাস চিন্তয়ন্তি মাং ये यना पर्युपासते, যিনি অনন্যভাবে আমার কথা চিন্তা করেন, অর্থাৎ আমাতে মন যুক্ত করে আমার উপাসনায় মগ্ন থাকেন, ওই সমর্পণ বিষয়। তেষাং নিত্যাভিযুক্তানাং, সেই নিত্যযুক্ত জনের যোগক্ষেমং বাহাম্যহম, তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগ মানে যেগুলো দরকার এনে জোটান, প্রয়োজনীয় আর কি, আর ক্ষেম মানে যেগুলো আছে সেগুলো রক্ষা, এটাই। তো আমরা আধ্যাত্মিকতাকে খুব জটিল না বানিয়ে একদম সরল হৃদয়ের স্বাভাবিক, কোনটা চালাকি করছি বা না করছি সেটা কি আমি জানি না? আমরা তো জানি, তাহলে কেন করব? করলে তো আমার তো আনন্দ বাড়ছে না, বরঞ্চ ভার বাড়ছে, টেনশন বাড়ছে, কি করবো এগুলো? এই আর কি।